ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আরেকটি রাইট ফ্রম ভার্বসের লেসন নিয়ে হাজির হলাম। তো দেরি না করে চলুন শুরু করি। দ্য কমন নাউন অল মনে রাখতে হবে। অল দ্বারা যদি প্লুরাল সাবজেক্ট বোঝায় তখন ভার্বটা হবে প্লুরাল। মনে রাখতে হবে অলের পর যদি আমাদের প্লুরাল সাবজেক্ট থাকে বা কাউন্টেবল নাউন থাকে তাহলে বুঝতে হবে আমার এই সাবজেক্টটা হবে, ভার্বটা হবে প্লুরাল। যেমন অল মাই প্লান্টস হ্যাভ ডাইড, মানে আমার সমগ্র গাছগুলো কি মারা গেছে, তাহলে এই হ্যাভের জায়গায় কি আসলো, হ্যাভ চলে আসলো পুরা। অল 6 স্টুডেন্টস, এই যে সাবজেক্ট বহুবচন, তাহলে কি হবে এখানে বি এর জায়গায় চলে আসবে আর। তাহলে অল 6 স্টুডেন্টস আর স্টুডিয়াস হচ্ছে পড়ুয়া। প্রত্যেকটি 6টা ছাত্রছাত্রী, এই ছাত্রছাত্রীর 6জন সকলেই পড়ুয়া। অল কাউস আর জেন্টাল অ্যানিমেলস, অল কাউস সব গরুরা কি হবে আর, এই বিটা চলে আসলো আর, জেন্টাল অ্যানিমেলস প্রত্যেকটা সকল গরুগুলো খুব জেন্টাল অ্যানিমেলস মানে শান্ত পশু। অল দ্য ড্রাইভার্স অ্যান্ড দ্য ক্যানালস, অল দ্য রিভার্স অ্যান্ড দ্য ক্যানালস ড্রাই আপ মানে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া। ডিউরিং দ্য সামার সিজন কী হয়েছে, সমগ্র নদী নালা শুকিয়ে কাঠ হয়ে যায়, এই জন্য ড্রাই আপ। এই ড্রাই আপ হচ্ছে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া। সাবজেক্ট বহুবচন, ভার্ব বহুবচন। অল দ্য ফ্রুট ট্রিজ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সকল ফল ফলাদের গাছ বি বেন্ড ডাউন হচ্ছে নুয়ে পড়া, উইথ রাইপ ফ্রুটস, মানে পাকা ফলে গাছ বেঁকে যাওয়া। হ্যাঁ, ফলে মানে পাকা ফলে গাছ বেঁকে যাওয়া বা নুয়ে পড়া। পাকা ফলে। আচ্ছা, অল দ্য ফ্রুট ট্রিজ অফ আওয়ার কান্ট্রি, এই বিয়ের জায়গায় কি আসলো আর, বেন্ড ডাউন উইথ রাইট ফ্রুটস। অল মেন বি মোর্টাল, অল সকল মানুষেরা কি আর মরণশীল। এখন বুঝতে হবে যে অলের পর প্রত্যেকটি জায়গায় আমাদের সাবজেক্ট বহুবচন রয়েছে। অল দ্য রিভার্স রয়েছে, অল দ্য ফ্রুট ট্রিজ রয়েছে, প্রত্যেকটি সাবজেক্ট হচ্ছে আমার বহুবচন। সেই জন্য আমাদের এই প্লুরাল ভার্ব বসেছে, প্রত্যেকটি জায়গায় প্লুরাল ভার্ব বসেছে। কিন্তু যখন এই অল দ্বারা আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন বা আনকাউন্টেবল যে নাউন গণনা করা যায় না, তখন যদি থাকে তখন বুঝতে হবে আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার ইকুয়াল টু থার্ড পার্সন হিসেবে বসবে। সিঙ্গুলার মানে থার্ড পার্সন। তো অল হিজ মানি বি স্পেন্ট অর স্টোলেন, সমগ্র তার টাকা হয়ে গিয়েছে, খরচ হয়ে গেছে অথবা হারিয়ে গেছে বা চুরিয়ে গেছে। তো অল মানি ওয়াজ দিতে পারি, ইজ দিতে পারি, হ্যাজ বিন দিতে পারি। আমরা এখন প্রশ্ন হচ্ছে আপনাদের যে ওয়াজ কেন দিলাম। আমি যদি অতীত বুঝাই তাহলে ওয়াজ দেবো, যদি প্রেজেন্ট বুঝাই তাহলে ইজ দেবো, প্রেজেন্ট পারফেক্ট বুঝালে হ্যাজ বিন। অর্থাৎ অল হিজ মানি কি হয় খরচ হয়ে গিয়েছিল বা চুরি হয়ে গেছিলো, আর এটার অর্থ হচ্ছে সমগ্র মানি খরচ হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, এটার অর্থ একই। আমরা যে কোনো একটি দিতে পারি, তবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করাটা সাধারণত উত্তম। এগুলো করলে ভুল হবে না। অল দ্য ফুড, এই যে ফুডে দেখেন বহুবচন আনকাউন্টেবল। অল দ্য ফুড বি রোটেন মানে হচ্ছে পচে যাওয়া। তো অল অফ দ্য ফুড ওয়াজ রোটেন অথবা হ্যাজ বিন রোটেন, সমগ্র খাদ্য কি পচে গেছে। অল দিস মেইল বি আনসার্ড, সব মেইলগুলো, অল দিস মেইল মানে এই সমস্ত মেইলগুলো কি আনসার করা হয়েছে, ইজ আনসার্ড, এই আনসার্ড। অল দ্যাট উই এক্সপেক্ট, আমরা যেটা আশা করি, এক্সপেক্ট ব্র্যাকেটের মূল্য নাই, বি এ ট্রাবল ফ্রি লাইফ, আমরা সবাই চাই যে আমাদের জীবনে কোনো সমস্যা আসবে না, মানে সমস্যা মুক্ত একটা জীবন চাই। অল দ্যাট উই এক্সপেক্ট ইজ এ ট্রাবল ফ্রি লাইফ। অল দ্য মানি স্পেন্ড মানে সমগ্র টাকা খরচ হয়ে গেছে, যে এই বাক্যটা আমরা দেখতে পারি এখানে। তো অল দ্য মানি বি স্পেন্ড, তার ইয়েস্টারডে, তার মানে এটা বুঝতে হবে, এটা অতীতেই করতে হবে। তো অল দ্য মানি ওয়াজ স্পেন্ড, এই ইয়েস্টারডের জন্য আমাদের এখানে ওয়াজ আসে, এখানে আর ইজ দিলেও হবে না, হ্যাজ বিন দিলেও হবে না, করতেই হবে আমাকে পাস্ট ইনডিফিনিট, কারণ আমাকে এটা দিয়েছে ইয়েস্টারডের কথা। অল দ্যাট গ্লিটার্স, এটা প্রবাদ বাক্য, চকচক করলে শোনা। অল দ্যাট গ্লিটার্স সাবজেক্ট বহুবচন মনে হলেও ভার্বটা হবে থার্ড পার্সন হিসেবে। অল দ্যাট গ্লিটার্স, এই বি ভার্বের পরিবর্তে এখানে আসলে ইজ, কারণ এটা হে হিসেবে ধরতে হবে তখন আমাদেরকে থার্ড পার্সন হিসেবে। অল উড টেন টু শ্রিঙ্ক মানে শুরু করেছে, অল উড টেন টু শ্রিঙ্ক মানে সংকুচিত হতে শুরু করেছে। পরের পেজে আমরা চলে যাই।
মেনি এর পরে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হবে। মেনি এর পরে, মেনি এর পরে এর অর্থ হচ্ছে এ লার্জ নাম্বার অফ সামথিং, মানে কোনো কিছুর একটা বড় অংশ, বড় সংখ্যা। মেনি, তো মেনি স্টুডেন্ট স্পেন্ড হিজ অর হার ভ্যালুয়েবল টাইম বাই ডুইং নাথিং, মানে অনেক ছাত্রছাত্রী, অনেক ছাত্র, মেনি স্টুডেন্ট স্পেন্ডস হিজ ভ্যালুয়েবল টাইম বাই ডুইং নাথিং, মানে অনেক ছাত্রছাত্রীর মধ্যে, অনেক ছাত্রদের মধ্যে মেনি অধিকাংশ কী করে স্পেন্ডস ইজ ভ্যালুয়েবল টাইম বাই ডুইং, কিছু না করে সময় নষ্ট করে। মেনি এ ফ্লাওয়ার বি বর্ন টু, অনেক ফ্লাওয়ার, অনেক ফ্লাওয়ার, মেনি এ ফ্লাওয়ার মানে ফ্লাওয়ারদের মধ্যে অনেকগুলো, অনেক ধরনের ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন, মানে ফুটে কি না দেখার জন্য, অনেকে দেখতে পায় না। মেনি এ ম্যান রুইন্স ইজ লাইফ বাই গ্যাম্বলিং, মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা জুয়া খেলে, এটা হচ্ছে জুয়া খেলে, জুয়া খেলে। আমি অর্থ দিয়ে বলছি, এই জন্যই লেসনগুলো একটু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থ ছাড়া কিন্তু আপনারা সবসময় বুঝতে পারেন না। সবাই চায়, অনেকে চায় অর্থ, বেশিরভাগ ছেলেমেয়েরা চায়, স্টুডেন্ট বা লার্নার্সরা চায় অর্থ সহ। আমি অর্থ দিয়ে করতে চেষ্টা করতেছি, যার কারণে আপনারা যেন করতে পারেন। আচ্ছা, মেনি ম্যান রিচ হ্যাজ রুইন্ড হিজ লাইফ, হ্যাঁ, বাই গ্যাম্বলিং, তারা জীবন জুয়া খেলে নষ্ট করেছে। অনেক অনেক ধনী মানুষ, এখানে আমি ধনী দিছি, এখানে নাই কিন্তু কাটিয়ে দিলাম আমি। হ্যাঁ, অনেক মানুষ, মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা নিজেদের জীবনকে জুয়াকে নষ্ট করেছে। মেনি আদার ডে কাম উইল কাম, এরকম অনেক দিন আসবে। মেনি আদার ডে উইল কাম, মেনি অ্যানাদার ডে উইল কাম, এরকম অনেক দিন আসবে। এরকম বুঝতে হবে আমাদেরকে যে মেনি এর পরে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, মানে একটি সাবজেক্ট ইকুয়াল টু থার্ড পারসন, তার সঙ্গে ভার্ব হবে সিঙ্গুলার, এটা আমাদের করতে হবে। তো আমরা পরের রুলসে চলে যাই। দেয়ার এর পরে নাউন সিঙ্গুলার না প্লুরাল? দেয়ারের পরে নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার হিসেবে ভাব, প্লুরাল হলে প্লুরাল হিসেবে ভাব। সেই হিসেবে সিঙ্গুলার বা প্লুরাল বসে, আমি যেটাই বোঝানোর চেষ্টা করছি। মানে এই যে দেয়ারের পর কেমন করে বুঝবো এখানে ইজ বুঝবে না আর বলবে, তখন দেখতে হবে আমাদের এইখানকার জিনিসটা মেন মনে রাখতে হবে। এখানে যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার, একটা সাবজেক্ট যদি হয় তাহলে সিঙ্গুলার হিসেবে ভাগ, যদি প্লুরাল হয় প্লুরাল হিসেবে। মানে আমাদের লক্ষ্যর বিষয় হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে লক্ষণীয় বিষয়। তাহলে দেয়ার বি এ ম্যাঙ্গো ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ, আমাদের কলেজের সামনে একটি ম্যাঙ্গো আমের গাছ রয়েছে। তাহলে এই যে ইসটা এখানে চলে আসলো, কেন আসলো? এই একটা ম্যাঙ্গোর জন্য এখানে ইস চলে আসলো। দেয়ার বি 3 ম্যাঙ্গো ট্রিজ, এই যে সংখ্যা দেখেন 3টা, বহুবচন, ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ, আমাদের কলেজের সামনে 3টা আমের গাছ রয়েছে। তাহলে দেয়ার, এখানে আর। এর প্রশ্ন হচ্ছে ওয়ার দিলেও চলবে না? ওয়ার দিলেও চলবে, এখানে ওয়ার দিলেও হবে, কিন্তু আমরা অতীতের ঘটনা যদি না বুঝাই তাহলে আমরা এটা দেবো। হ্যাঁ, এটা দিলেও হবে। দেয়ার স্ট্যান্ড, বিভাগগুলো সব পরিবর্তন করা সহজ, কিন্তু যখন দুভার আসে তখনই আমাদের ভেবাচাকি খেয়ে যায়। দেয়ার স্ট্যান্ড এ ম্যাঙ্গো ট্রি ইন ফ্রন্ট অফ কলেজ, আমাদের কলেজের সামনে একটি আম গাছ দাঁড়িয়ে আছে বা আছে। তাহলে এই দেয়ারের সঙ্গে স্ট্যান্ড থার্ড পার্সন হিসেবে, ম্যাঙ্গো ট্রি ইন ফ্রন্ট অফ কলেজ। দেয়ার স্ট্যান্ড 3 ম্যাঙ্গো ট্রিজ, আমি একই ধরে করেছি, কোন একবার বিভাগ দিয়ে একটা দুভার দিয়ে। দেয়ার স্ট্যান্ড 3 ম্যাঙ্গো ট্রিজ ইন ফ্রন্ট অফ কলেজ, আমাদের কলেজের সামনে 3টা আম গাছ আছে। তো দেয়ার, এই দেয়ারের জায়গায় স্ট্যান্ড হলো, কারণ এই যে আমাদের ম্যাঙ্গো ট্রিজ বহুবচন, সেই জন্য স্ট্যান্ড হয়েছে। তো পরের পেজে চলে যাই, আজকের লেসনের লাস্ট পেজ। এটি হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার, এরপরে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে। ওয়ান আফটার অ্যানাদার মানে একের পর এক, এরকম কিছু একটা। তাহলে ওয়ান ড্রপ অফ ওয়াটার আফটার অ্যানাদার, মানে এক ফোঁটা পানি, মানে ওয়ান আফটার অ্যানাদার একের পর এক পানির ফোঁটা, মেক্স এ ওশান। এই মেক্স কেন হলো? এটা দেখতে মনে হয় ওয়ান আফটার অ্যানাদার, যে বহু বচন আসলে না, এই ওয়ান আফটার মনে রাখতে হবে একের পর এক, একটার পর একটা, মানে এক ফোঁটার পর ফোঁটা মিলে, হ্যাঁ, একটার পর একটা ফোঁটা মিলে একটি সমুদ্র হয়। তাহলে এইটা যদি আমরা থার্ড পার্সন হিসেবে ধরি, হি হিসেবে ধরি, তাহলে এখানে মেক্স হয়ে গেল। সেই জন্য ওয়ান সাকসেস আফটার অ্যানাদার, দেখেন ওয়ান সাকসেস আফটার অ্যানাদার, একটার পর একটা সাফল্য। কি এখানে মেক্স কেন হলো? এই যে ওয়ান আফটার বসেছি, ওয়ান সাকসেস আফটার অ্যানাদার, একটার সাকসেসের কি সাফল্যের পর একটা সাফল্য, মেক্স এ ম্যান স্ট্রং অ্যান্ড সেলফ কনফিডেন্ট, মানে তাকে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তোলে। ওয়ান লাই আফটার অ্যানাদার, মানে একটার পর একটা মিথ্যা কথা, লিড হচ্ছে মানুষকে পরিচালিত করা, মেন টু ডিস্ট্রাকশন, মানে ধ্বংসের দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? ধ্বংসের দিকে নিয়ে যায়। তো ওয়ান লাই ওয়ান আফটার অ্যানাদার, যেহেতু থার্ড পার্সন হিসেবে ধরছি, সেই জন্য এখানে লিডস হইল। প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল যেহেতু করার চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করছি। এই ওয়ান স্টেপ আর আফটার অ্যানাদার স্টেপ কমপ্লিট এ লং ওয়ে, মানে একটার পর একটা পদক্ষেপ বা স্টেপ, পায়ের স্টেপ
কি হয়, একটা লম্বা রাস্তা সমাপ্ত করে। তো ওয়ান স্টেপ আফটার অ্যানাদার স্টেপ, হ্যাঁ, এই কমপ্লিটস থার্ড পার্সন হিসেবে ভার্ব বসেছে লংয়ে। এখন পরের নিয়মে আমরা চলে আসি। যদি কোনো সাবজেক্ট এরপর অ্যাপোজিশন ব্যবহার করা হয় বা হলে সাবজেক্ট হিসেবে ভার্ব পরিবর্তন হবে। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ? মনে রাখতে হবে, কোনো ব্যক্তির যখন আমরা দোষগুণ অবস্থা 2-3টা বাক্যকে না করে একটি বাক্যের মধ্যে যখন রূপান্তর করব, তখন সেটাকে বলে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। এই বাক্যগুলো আমরা দেখি, যেমন আই এম.এস. সুমি, মিস সুমি BA স্কুল টিচার। তাহলে কী হবে দেখেন, আই এই হচ্ছে মেইন সাবজেক্ট, তাহলে আই এই জন্য এখানে অ্যাম চলে আসলো, আই অ্যাম স্কুল টিচার। আচ্ছা, ইউ পাভেল, আমি বলতেছি ইউ পাভেল লিড এ সিম্পল লাইফ। এ পাভেল, তুমি তো খুব সুন্দরভাবে সাধারণ জীবনযাপন করো। তাহলে এই ইউ পাভেল, এই লিড চলে আসলো, কারণ এর সঙ্গে তার এস যোগ হবে না, কারণ এটা সেকেন্ড পার্সন। সুমি এ মাদার অফ টু চিলড্রেন, এ মাদার অফ 2 চিলড্রেন, কি 2জন শিশুর মা। এই সুমির জন্য এখানে চলে আসলো স্পেক্স ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ইংরেজিতে খুব সুন্দর করে কথা বলতে পারে, ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। উই দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের লোক, আর হার্ড ওয়ার্কিং, উই দ্য পিপল অফ বাংলাদেশ, এইটাকে বলা হয় অ্যাপোজিটিভ, এইগুলোকে বলা হয় অ্যাপোজিটিভ, এইগুলোকে জায়গায় বলা হয় অ্যাপোজিটিভ। দ্য পিপল আর হার্ড ওয়ার্কিং, এখানে আরটা চলে আসছে। এই আমরা অ্যাপোজিশন বলতে বা অ্যাপোজিটিভ বলতে এই জায়গাগুলো বলি। আমি যদি বলি আই অ্যাম সুমি, হ্যাঁ, আই অ্যাম সুমি, আই অ্যাম এ স্কুল টিচার, এটাকে সংক্ষেপে আমরা এইভাবে করতে পারি, এটাকে বলা হয় অ্যাপোজিশন। এই জায়গাগুলোকে বলা হয়, কমা জায়গাগুলোকে বলা হয় যে সুমি, এই কমা, এই জায়গাগুলোকে বলা অ্যাপোজিশন। এই যে ইউ পাভেল লিড এ সিম্পল লাইফ, এই জায়গাগুলোকে বলা হয় অ্যাপোজিশন। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।